আজকে আমরা এতটাই এক্সাইটেড, সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। মানে সবার আগে আমি উঠেছি, তারপরে উঠেছি লোলো। তুই সকাল সকাল চলে এসেছিস কেন? হ্যাঁ, হাসো হাসো। তুই সকাল সকাল এসেছিস কেন রে? তুই সকাল সকাল এসেছিস কেন রে? হ্যাঁ, একটা হামি দে আমাকে, আমাকে হামি দে, হামি দে, হামি দে, হামি দে, হামি দে। লুলু দিদিকে, লুলু দিদিকে উঠে পড়েছি। ব্রাশটা করে, এই ধারা না রে বাবা, ব্রাশটা করে নেই, চলো ব্রাশটা করে নিই। তোমাকে ব্রাশ করেছো, তাড়াতাড়ি করে নি, যাও। এইখানে হয়েছে সকাল সকাল মুড়ি মাখা, ধনেপাতা, পেঁয়াজ, চপ, তারপরে আছে চানাচুর, গাজর, শশা, ডিম, সঙ্গে আছে চা, মিল্ক টি। এই দেখো মিল্ক টি, বাবাও খাচ্ছে মিল্ক টি, আমিও খাচ্ছি। কিন্তু মা খাবে না, মা খাবে, চা খাবে কিন্তু মুড়ি খাবে না, কারণ মা এখন পুজো করবে, তাই আমরা খাই। তাহলে চাय के साथ मुड़ी का मजा लेते हैं। আটটা 10। এখন আমাদের ঘরে কিছু হচ্ছে, কি হচ্ছে সেটা তো তার মধ্যে দেখাবো, ইন্টারেস্টিং। এই দেখো এখানে হচ্ছে পায়েস, হচ্ছে দেখো পায়েস হচ্ছে, ক্ষীর 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 হচ্ছে গাইস, ক্ষীর হচ্ছে। কেন হচ্ছে তোমরা কি জানো? জানো? একটু পরে বলছি। মায়ের পুজো দিয়ে আসে, আর এখানে আমার চান করে আসতে চলে আসে, মা আমাকে জল খেতে দিচ্ছে। উফ, বলো হয়েছে হয়েছে। হ্যাঁ দিদা তোমার জল ফেললো, দেখো কোথায় ফেলেছি? ওই তো দেখো, ফোটা ফোটা ফেলেছি। আমার মা শিব ঠাকুরের মাথায় জল দেয়, পুজো শেষ হওয়ার পর সেই জলটা নিয়ে সবাইকে খাওয়ায়। এটা আমার মায়ের কাছে অমৃত, আমাদের কাছে কি আমি জানি না, কিন্তু মায়ের কাছে ওটা অমৃত। যথারীতি মা যেমন বলে তেমনই আমরা করি। হ্যাঁ 9:20 আমি কাজে ঘর থেকে বেরিয়ে 10টার দিকে, আজকে 9:20। আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, তার মানে কি বলো তো, আজকে হলো শনিবার। তার মানে এই না যে শনিবার বলে তাড়াতাড়ি বেরিয়েছি, সেটা না। আসলে আজকে আছে পড়ুয়া অষ্টমী, বলতে পড়ুয়া অষ্টমীতে বাড়ির বড়দের পুজো হয়। তো আমি তো বড় না, আমি তো ছোটো, তার মানে আমার হবে না। তো মেজদির ছেলে আর বড়দির মেয়ে দুজনের হবে, যেহেতু লোলো আগে থাকতো না, এখন যেহেতু লোলো থাকে তো লোলোরও হবে। আর বাবা বাজারে গেছিলো, বাজার থেকে পপি এলো, কী নিয়ে আমি জানি না, বাট ও পপি এলো। আর আমি কাজে যাচ্ছি আজকে, তাড়াতাড়ি চলে আসবো বলে তাড়াতাড়ি করে যাচ্ছি। মানে তাড়াতাড়ি বলতে দুপুরবেলা চলে আসবো, আর যাবো না, তাই বললাম না তাড়াতাড়ি একটু যাই। আচ্ছা ছুটি নিতাম, বাট আমাকে তো ছুটি দিবে না, আমাকে হাফ ডিউটি তো করতেই হবে। আর এখানে ব্যাগ নিয়েছি, ছোটো ব্যাগ, কারণ আমাকে ক্যারি করতে হবে সেরকম, ছোটো ব্যাগ নিয়ে যাচ্ছি। আর দেখো আমাদের এখানে পায়েস হয়েছে, দেখো ও দেখেছো পায়েস, আমার মা পায়েস করছে। তো আজকে আমাদের ঘরে পায়েস হয়েছে, কারণ আজকে হলো পড়ুয়া অষ্টমী, আর কার ঘরে হয় নাকি জানি না, বাট আমাদের ঘরে পায়েস করছে দোকানের জন্য। আর একটু এখন আমি কাজে বেরিয়ে যাচ্ছি, আমার পায়েসটাও মা ভরে দিয়েছে, আর এখন আমি কাজে যাচ্ছি। চল, এখানে পায়েস আছে। কাজে চলে এসেছি, দোকান বন্ধ, বাট এখানে একটা ছোট্ট পায়রা বেবিকে দেখতে পেয়েছি। কি কিমিতি কিমিতি জানো, শুধু আগে খেতে দিচ্ছে না, আমাকে কামড়াতে আসছে। আয়ার না, এখানে ম্যাডাম এলো আর আমি এসেছি। এই পায়রা বাচ্চাটি কি কিউট দেখতে জানো, দেখো কুচু 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 কুচু। এসছে যে আমার দিদি এতটাই পাগল, তাকে বললাম তুই কি আসছিস, আমি ক্যানারি পাড়ে আছি, আমি কি তোর দোকানের কাছে যাবো? আমি জানি হয়তো বাইক জামাই বাবুর সঙ্গে এসছে, হচ্ছে হোক, আর সে হেঁটে হেঁটে ছিটালে আসছে, সে আবার আমার দোকানের কাছে আনতে গেছে। কী বলবো বলো থেকে, এতক্ষণ আমি দোকান থেকে বেরিয়ে আসতাম। তো চলো যাই হোক, মামাও চলে এসছে। কিন্তু মামার প্যান্টটা দেখো, তোমাদের আমি নামিয়ে দেখাবো গাইস। আমার মামার প্যান্ট ছোটো হয়ে গেছে অনেক, বাড়ি গিয়ে মনে করছি এখন অনেকটা দেরি হয়ে গেছে। কি এগুলো তো মহিষ, মহিষ না ষাঁড়, ওই ওটা ষাঁড়, মহিষ কি? যেহেতু পড়ুয়া অষ্টমী পুজোটা আমাদের ঘরে হয় না, পাশের ঘরেই হয়। চলো ব্লগ।
হাই গাইস, এখানে পৌর অষ্টমী পুজো হচ্ছে গাইস। চলো পোস্তে। ব্যাপারটা হলো আমি আজকে হাফবেলা ডিউটি করেই চলে এসেছি, কারণ আমি আগে থেকে বলেইছিলাম যে আজকে আমি হাফবেলা ডিউটি করব। তো হাফবেলা ডিউটি করে আমি একেবারে কাজ থেকে চলে এসেছি, আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আমরা এসে যখন দেখি ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে। আর বেশি প্রবলেম হয় এই পড়ুয়া অষ্টমী পুজোটা আমাদের ঘরে হয় না, আমাদের পাশের বাড়িতে হয়। আমরা মেনলি ওদের বাড়িতে গিয়ে পুজোটা করি, কারণ আমাদের ঘরে ব্রাহ্মণ ঠাকুর আসে না। তার থেকে বড় কথা হলো এরকম তুলসী মঞ্চের তলায়, মানে এরকম তুলসী ঠাকুরের তলায় একটা ঘটি রাখতে হয় সারা দিন সারা রাত। তো এই ব্যাপারটা ঠিক আমার খুব একটা বেশি জানা নেই, তাই বেশি আমি কথা বলবো না এই ব্যাপারটা নিয়ে। তো আমাদের ঘরে ওইরকম একটা সিস্টেম ছিল। তার থেকে বড় কথা হলো আমাদের ঘরে জায়গাটাও খুব কম, আর ঘটিও সারা রাত রাখা যাবে না, যেহেতু আমাদের বাড়িটা পুরো রাস্তার পাশে, ঠিক আছে। তাই আমাদের ঘরে পুজোটা আর হয়নি। আমরা প্রত্যেক বছর এদের ঘরেই পুজো করি, আর প্রত্যেক বছর আমার দিদির ছেলেই আসে পুজোতে। এবছর দিদির মেয়ে এসছে, যেহেতু দিদির মেয়ে এখানে থাকে তাই দিদির মেয়েও পুজো করছি, দিদির মেয়ের। তো এখানে দিদির মেয়ে আর আমার দিদির ছেলের পুজো হয়, যেহেতু ওরাই পড়ুয়া। আর আমাদের ঘরে পড়ুয়া বলতে আমার বড়দি হলো সব থেকে বড়, কিন্তু বড়দির কোনোবারেই পড়ুয়া অষ্টমী পুজো হয়নি। আমাদের ঘরে প্রত্যেক বছর লোলোর আর রনিরই হয়, মানে রনিরই হয় মেনলি, লোলোর হয় না, যেহেতু লোলো আসে না। তো লোলোই যেহেতু এবারে আছে তাই লোলোরও হয়েছে। আর পাশের বাড়িতে এসে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা হাসির মিমিক্রি হচ্ছে, রনি আমার নমস্কার করতে নেমে এরকম চুপচাপ আছে, আমি ওই ওঠে এবার। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে সত্যি কথা বলতে এবারে পুজোটা খুব সুন্দর হয়েছে, কারণ প্রত্যেক বছর পুজোতে এরা অঞ্জলি কোনোদিন দেয়নি, বাট এবছর এরা অঞ্জলি দিয়েছে দেখলাম। তারপর আমি একই সারে গিয়ে একটু নমস্কার করে চলে এলাম। মা বলছে যা নমস্কার করে, তাই আমিও গিয়ে নমস্কার করে চুপচাপ বাড়ি চলে এসেছি। আর যেসব প্রসাদ হয়েছিল, মানে ফলমূল ওদের বাড়িতে দিয়েছি, ওদেরগুলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে আমাদের প্রসাদ, এই প্রসাদটাকে তার প্রসাদ দেখে দিয়ে একেবারে বাড়ির জন্য আমরা রওনা হচ্ছি। তো যাই হোক, পুজো শেষ, এখন আমরা খেতে বসছি। স্যালাড করেছি, স্যালাড কেটেছে মা, পেঁয়াজ আছে, এটা কি গাজর, শসা আর লেবু আছে। এখানে চিকেন, আর দিদি লোটে মাছের তরকারি নিয়ে এসেছে। অবশ্যই লোটে মাছ খাই না, খাবো না, সুন্দর খেয়ে দেবো, কিন্তু মনটা একটু ভেঙে গেছে। তার কারণ হলো আমি করে ফ্রাইড রাইস হবে, বাট ফ্রাইড রাইস হয়নি, মাংসের ঝোল। আমরা খেতে বসছি, বট্টি রেগে খাবার টাবার ফেলে তার অবস্থা খারাপ হচ্ছে। তবে কি করছে তোমার কি অসভ্য রে বাবা, চুপ। ঢাকাটা কোথা থেকে কতদূর নিয়ে এসছে দেখো, দেখো 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 দেখো, ওই যে একটু সরিয়ে দিলে ফেলে দিবে, সব ব্যাপার অতিরিক্ত। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে খেতে দিয়ে তুমি দিত তাকে একটু। তো আজকে পৌর অষ্টমীতে যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, তাই বলছি একটু রিলসই করা যাক। কারণ আমি যখন কাজে যাই মোটামুটি রিলস করি, বাট শাড়ি পরে রিলস করার টাইম পাই না। এটা লাগা রনি, এই কানেরটা খোল। ব্যথা হয়েছে, কানেরগুলো এত বড় না আর এত ভারী ভারী। এই দুজন আমার হেল্পিং হ্যান্ড, আর লোলো তো আছে সঙ্গে, রনিও আছে। এরা আমার হেল্প। আস্তে বাবা, কত আস্তে করে খুলছে দেখো বাবা। মামার আমাদের লোলো উপরে এক্সপার্ট। কি ব্যথা করছে নিস, কানগুলো না, আমার কানগুলো ছোটো ছোটো কান, এ দেখেছো, ব্যথা হয়ে গেছে কানটা। পুরো হালকা আজকে মানে মেকআপই করিনি, হালকা টাচ আপ করেছি। লিপস্টিক তো ছিল ঠোঁটে, কাজ থেকে এসেছিলাম, আর আই মেকআপও সেরকম ছিল, আর এক্সট্রা কিছু করিনি। এবারে কাজে চলে এসেছি, ছাদে চলে এসেছি রিলস করতে। শুধু শাড়িটাই পরেছি, এই যে এই শাড়িটা পরেছি দেখো, আর ব্লাউজটা। সব জায়গায় ব্লগ করতে হয়। আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছে মা। আরে কি করছি বলো তো, আরে এই দিক দিয়ে যাবো তো। তাহলে আমি এখন যাচ্ছি মামার বাড়িতে, যেহেতু আজকে আমার হাফ ডে করেছি আজকে কাজ, তাই ভাবলাম যে বিকেলের দিকে একটু মামার বাড়িতে ঘুরে আসছি। রেস্ট তো হয়ে গেছে, সেটার জন্য মেনলি আমার বাড়িতে থাকা, মানে বাড়িতে থাকলেও না সত্যি কথা বলতে সেভাবে রেস্ট নিতে পারি না। এই যে দিদি ভাইয়া আসে, তাদের সঙ্গে কথা বলা বা টাইম স্পেন্ড করা, ঘুমটা আর হয় না, যেটার জন্য মেনলি আমি ছুটি নিব বলি, বাট ওটাই হয় না, ওটা বাদে সব হয়।
রিলস করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, ওই ভিডিও শ্যুট করতে হয়, তারপরে এদের সঙ্গে আড্ডা সাড্ডা এই ব্যাপারটা থাকে একটা। তো আজকে আবার মা বলছে মামার বাড়ি যাবে, চলো। এই দেখো এটা হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন। আর আমার মামার বাড়িটা খুব অদ্ভুত জায়গায়, বলতে আমার বাড়ি থেকে কিছুটা হেঁটে হেঁটে গেলে মামার কিছুটা না, যদি 10-20 থেকে 30 মিনিট যদি হাঁটি তাহলে মামার বাড়ি পৌঁছে যাবো, এরকম একটা ব্যাপার। তো মায়ের হঠাৎ প্ল্যান মামার বাড়ি যাবো, তো মা বলছিল যাবে কিন্তু সেইভাবে কিন্তু আর ইচ্ছে ছিল না। 3:15 ছাদ থেকে নেমেছি রিলস করে, বলছি না যাবো না, এরকমটা করতে করতে 5টা বেজে গেছে। এই যে যেতে 5:15 হলো, আমরা যাচ্ছি এখন কাঁথি রেলওয়ে স্টেশনের কাছে। সন্ধ্যা হবে না, পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমার মায়ের কথা শুনে আমার মা এত সুন্দর, এত ভালো, তো ঘরে থাকতে কি যাইছে 20-30 মিনিটের রাস্তা বলে এখন আবার টোটোতে যাচ্ছে। কি অবস্থা দেখেছো? এইটা কি বাবা, মা অনেক বছর পর তার বাবার বাড়ি এলো, মানে আমার দিদার বাড়ি যাচ্ছে। মা আমার এখানকার রাস্তা দেখে যাচ্ছে, বলে কি সুন্দর রাস্তা হয়েছে, কত সুন্দর ঘর হয়েছে, অবাস্তব। আমি সত্যি বলতে আগেও দেখিনি কি ছিল, পরে দেখতে পাচ্ছি কি আছে। আমার দিদি বলছে এটা কার ঘর মা, এটা কার ঘর, এটা কি? হ্যাঁ দেখো বলছে পাথর বাম আছে, কি পাথর বাম আছে দেখবে। ওই দিদি বলছে এখানে এই স্কুলটায় বর্দি পড়তো, এটাই পড়তো বলছো তো? আচ্ছা ধন্যবাদ। চান্দের আসলে আমার বর্দিটাই পড়তো, নেজদি তো মনে পড়তো, বর্দি পড়তো না, নেজদি পড়তো না, ঠিক না? ও চলো বাম, কতগুলো বাম আছে, চলো পরে কথা বলছি। বাম দেখুন। ও আচ্ছা এই বামটার কথা বলছি তো। আচ্ছা এই রাস্তায় সব থেকে তো মাগু লাইট নেই। দিদা কি করে না, হঠাৎ চালিয়ে আসছি। ঠান্ডা আছে, দেখো মামার বাড়ি গেছিলাম, দিদানের বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তাড়াতাড়ি না, আস্তে আস্তে 7:30 হয়ে গেল। এখন আমরা হেঁটে হেঁটে আছি, আজকে ডিসাইড করলাম যে হেঁটে হেঁটে যাবো, এসছি টোটোয় বা হেঁটে হেঁটে যাবো আমরা। এই রাস্তায় যে হাঁটু করবে না, রাস্তাটা এতটাই খারাপ, এই রাস্তায় হাঁটাটাও খুব রিস্কি। দেখো গাড়ি শুধু গাড়িগুলো চালাচ্ছে, দেখো ও মানুষের মতো সব গাড়ি চালাচ্ছে, সব ফাটাচ্ছে দেখেছো, পুরো অসভ্যের মতো সব ড্রাইভারগুলোই। মানে এখানে তো আমার মনে হয় এইসব জায়গায় প্রত্যেকটা রোডে কি বলতো, এখানে আমার মনে হয় এখানে একটু থেকে একটু করে পুলিশের গাড়িটা একটু বেশি দেওয়াটা বেটার আমার মনে হয়। আমরা কত ভালো বলো, হেঁটে হেঁটে পুরো বাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটে, মানে আমরাই পারি বলো, হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি। যাই হোক এখন চলে এসেছি মামার ঘর থেকে, এখন পুকুরে এসেছি সবাই পা ধুতে। এই দেখো পা ধুতে এসেছি সবাই। সকালবেলা এত কিছু খেলেও দুপুরবেলা তাও সব মেটানে এখন আবার খাচ্ছে ডিমের চপ। অবশ্যই নিয়ে এসেছি আমি, এদের দোস্তি কোনো লাভ নেই। এই দেখো রাক্ষসীকে দেখো, আবার ঘেমে যাচ্ছে, এত ঘেমে যাচ্ছিস কেন তুই? ঝগড়া করলো তো তাই, কার সঙ্গে বলো তো, ওইগুলো একটু প্রাইভেটই থাক। ডিমের চপটা কেমন কেমন কেমন? মাকে বলছি মা তোমার জন্য ডিমের চপ আছে, তুমিও নাও। চপ টুপ কি খাবো, নেবে? হ্যাঁ দেখেছো, খাবে 10টা হাফ ডিম, ওইগুলো 5 টাকা, এই জন্য 5 টাকা করে। এই যে ডিমের চপ খাচ্ছি এখন, কিন্তু এ চপ এখানে আমরা খেতে বসছি। আমার মা গেছে লুডো খেলতে, আর আমার মায়ের এত লুডো খেলার ইচ্ছে, কি বলবো তোমাদের, খেতে এলো না জানো। স্টিল আমি ডাকতে গেলাম, খেতে এলো না। ওখান থেকে নুনের বোতল রেখে নিয়ে আর জলটা নিয়ে। তো দেখো এখানে দুপুরের যে মাংস হয়েছিল, মাংসের ঝোল ভাত খাচ্ছি। আমি বলেছি বসছি, বাবা ওখানে পায়েস খাচ্ছে, দিদি খাচ্ছে, আর আমি খাচ্ছি। আমি যখন প্রথমে বলছিলাম পায়েস খাবো, আমি বলছি হ্যাঁ পায়েস খাবি, এখন আমি খাচ্ছি। পায়েসটা যা হয়েছে না, ও মা পায়েসের কত আছে?
কোনো ঠান্ডা নেই তো? হাতটা ধুয়ে দারুণ পুরো আজকে রাতে আমাদের ঘুমাতে দে, তারপর তুমি কালকে সকালে ম্যানেজমেন্টটা করবে। আজ তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাবো। ওপরে আমি আর লোলো ঘুমাবো, মেজ দিয়ে আর অনেক নিচে ঘুমাবে। আমি বললাম ওপরে ঘুমাতে, ওরা তো বলছে ঘুমাবে না, তা জানি না। এখন আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঘুমাবো গাইস। ভালো লাগছে না, অশান্তি লাগছে সত্যি, প্রচুর 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 ঘুম পাচ্ছে। তোমরা একবার আমার সিচুয়েশনে এসে দাঁড়াও, মানে আমার মেন এখন যে সিচুয়েশনটা সেটা একবার দেখো। সত্যি কথা বলতে কাজে ঘুমের কোনো ঠিকঠাক নেই, আর ভালো লাগছে।